শুভেন্দুকে এমন হারাবো রাজনীতি ছেড়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে, একদম ঘরের মেয়ে ঘরে জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায় যতটা মনে হয় 1 লক্ষ উপরে ভোটে আমরা লিড দিতে পারি। দিদির জন্য আমরা বেঁচে আছি, আর আমাদের জন্য কেউ নেই মমতা দিদি ছাড়া। মমতা আমাদের মা। যদি মমতা ব্যানার্জি লড়ছে একটা মহিলা হিসাবে, শি ইজ মোর পাওয়ারফুল। তো আর শুভেন্দু দেখুন কি বলবো, ও তো ওয়াশিং মেশিনে সাদা হতে গেছে। মোদি যেরকম বলেছিল 15 লাখ টাকা করে সবার অ্যাকাউন্টে দিয়েছে। সামনেই 26-এর বিধানসভা ভোট, আর এবছর বিধানসভা ভোটে সব থেকে হট বিধানসভা কোনটা হতে চলেছে জানো? সেটা হতে চলেছে ভবানীপুর। এই বিধানসভায় মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী লড়াই করবেন সামনাসামনি। আজকে আমি চলে এসেছি সেই ভবানীপুর বিধানসভায়, যেমনটা তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ, নেতাজি ভবন। তো আজকের এই ভবানীপুর বিধানসভায় যারা সাধারণ মানুষরা আছে তাদের কাছে যাব এবং ভবানীপুরের সাধারণ মানুষরা কী চায়, তারা কাকে ভোট দেবে এবং ভবানীপুরে উন্নয়ন হয়েছে কিনা যেমনটা বিরোধীরা দাবি করছে, এবং এসআইআর এর প্রভাব এখানে কি পড়েছে। তো চলো দেখা যাক। আপনার নামটা একটু বলবেন? আমার নাম সুজিত কুমার পল্লে। আচ্ছা, আপনি কোন বিধানসভার মধ্যে আপনি এই অঞ্চলটা? আমাদের ভবানীপুর বিধানসভা 146। আচ্ছা, ভবানীপুরে তো শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জি দুজন দাঁড়িয়েছেন, তো আপনার কি মানে আবহাওয়া কি এখানে? কেন আমাদের দিদি, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের পুরনো, আমরা কি বলবো, কর্মী। আমাদের দিদি ছাড়া কে আছে? দিদি একমাত্র আমাদের পর। আর দিদির তো সমস্ত প্রকল্পই ভালো হতো। আর শুভেন্দু দেখুন কি বলবো বলুন তো, ও একটা সুবিধা দিল, ও তো ওয়াশিং মেশিনে সাদা হতে গেছে। সেই হিসেবে ওর তো কোনো এখানে প্রশ্নই আসে না। শুভেন্দু একদম হচ্ছে গোয়ারা হারাবো আমরা। শুভেন্দুকে এমন হারাবো রাজনীতি ছেড়ে দেবে। ভবানীপুর থেকে আমরা হারাবো, আমাদের সংকল্প আছে। আচ্ছা দাদা, তাহলে আপনি বলতে চাইছেন যে ভবানীপুরে দিদি জিতবে? দিদি একদম 100% দিদি। দিদি ছাড়া কোনো কথা হবে না। একটু বলবেন? আমার নাম অনুরূপ মুখার্জি। আচ্ছা, আপনার কোন বিধানসভার মধ্যে কোন ওয়ার্ডে? ভবানীপুর 70 নম্বর ওয়ার্ড। আচ্ছা, ভবানীপুর 70 নম্বর ওয়ার্ড। তো ভবানীপুরে তো মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন এবং আপনার শুভেন্দু অধিকারীও এখানে দাঁড়িয়েছেন। তো আপনার কি মানে ভবানীপুরে কি হতে পারে ফলাফল? অবশ্যই মমতা ব্যানার্জি জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে, একদম ঘরের মেয়ে ঘরে জিতবে। আচ্ছা, তাহলে বিরোধীরা বলছে অনেকে যে ভবানীপুরে নাকি একদম উন্নয়ন হয়নি, এখানে কোনো কিছু উন্নয়ন হয়নি। আপনি এই বিষয়ে কী বলবেন ভবানীপুরের বাসিন্দা হিসেবে? সে অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক কিছু হবে, কিন্তু আমরা তো জানি কি হয়েছে কি হয়নি ভবানীপুরে। আমাদের কাউন্সিলর বাবাই কাকা আছে। বাবাই কাকাকে একটা ফোনে সবসময় পাওয়া যায়, সব বিপদ আপদে পাওয়া যায়। সুতরাং ঘরের মেয়ে ঘরেই জিতবে, 100 বার জিতবে। আচ্ছা, আপনি তো একজন যুবক, তো এখন যে নতুন যুবসাথী যে প্রকল্প এসছে, যুবসাথী প্রকল্প কি আপনি পেয়েছেন? হ্যাঁ, আমি যুবসাথী প্রকল্প পেয়েছি, 1 মাস হয়েছে অলরেডি পেয়েছি, এবং এটা আমার খুব মানে সুবিধেই হয়েছে, কারণ অনেক যাতায়াত অনেক কিছুতে দরকার পড়ে, তো তার জন্য খুবই সুবিধা হয়েছে জিনিসটা। আচ্ছা, বিরোধীরা বলছে নাকি এই যে যুবসাথীর টাকাটা, এই টাকা দিয়ে নাকি ভোট কেনা, আপনি এ বিষয়ে কী বলবেন? না, আমার মনে হয় না যে 1500 টাকা দিয়ে ভোট কেনা বা এরকম কিছু নয়। এটা প্রত্যেকটা যুবকদের জন্য, যারা যুবক তারা বুঝতে পারবে যে ওদের জন্য কী সুবিধে, এটা তারাই বুঝতে পারবে। এটা যারা মানে বুঝতে পারবে না, যারা এই দরকার নেই যে টাকাটা, অনেকের টাকা আছে, অনেক কিছু আছে, বুঝতে পারবে না। আচ্ছা, একটু বলবেন? সোনালী দাস। আচ্ছা, আপনার কোন বিধানসভার মধ্যে পড়ছেন একটু বলবেন? ভবানীপুর। আচ্ছা দিদি, ভবানীপুরে তো এখানে বেশ হেভি ওয়েট ক্যান্ডিডেট মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন এবং শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছে। আপনার কি মনে হয় ভবানীপুরে কি ফল হতে পারে? আমাদের তো দিদি জিতবে, এইটুকুনি জানি। ভবানীপুরে দিদি জিতবে? আপনার কি মনে হয়? দিদিও জিতবে। আপনার কি মনে হয়? দিদি জিতবে, মমতা দিদি জিতবে। আমাদের দিদি আছে, দিদি সবসময় কাজ আমাদের জন্য করছে, করেছে। আজ মোদি কি করেছে বলুন? কি করেছে? মোদি তো অনেক কিছু বলেছে, কিন্তু কিছুই পাইনি। গ্যাসের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, মানে রান্না করতে পারছি না। আমার ঘরে রুগী 60 টাকা করে আবার বেড়ে গেল, তাহলে আমরা গরিব মানুষরা কি করব? আমি স্বাস্থ্য সাথী কার্ড পাই, আমার পা ভেঙে গেছিল, আমি ফ্রিজে চিকিৎসা করছি, আমার অপারেশন হয়েছে। এই চিকিৎসাগুলো তো পাচ্ছি না। চিকিৎসাগুলো তো যেটা মোদি যেরকম বলেছিল 15 লাখ টাকা করে সবার অ্যাকাউন্টে দিয়েছে। কাউকে দেয়নি, 10 পয়সা দেয়নি। উল্টে শুধু ভাষণ দিয়ে যাচ্ছে, উল্টে মমতা দিকে গালাগাল দিয়ে যাচ্ছে। এগুলো তো ঠিক না। লড়ছো লড়ো, তোমরাও লড়ো, আমরাও লড়ি, কিন্তু লড়ছো লড়ো, কিন্তু এরকম ভাবে লোককে অপমান করা ঠিক না। ঠিক আছে। আচ্ছা দাদা, আপনার নামটা একটু বলবেন? সুশীল ভাই। আচ্ছা, আপনি তো এই ওয়েল্ডিং এর কাজ করছেন, তো এতে প্রচুর গ্যাস লাগে, তো গ্যাসের তো এখন ভালো অভাব, কি গ্যাস পাচ্ছেন? গ্যাস পাচ্ছি না, যাওয়া পাচ্ছি ডবল দাম দিয়ে আনতে হচ্ছে, 3 ডবল দাম দিয়ে। এ তো ব্যবসায় নিশ্চয়ই ক্ষতি হচ্ছে। তো ক্ষতি তো হচ্ছে, ক্ষতি হবে না? আচ্ছা, আপনার এটা কোন বিধানসভা যদি একটু বলতেন? ভবানীপুর। আচ্ছা, আপনি ভবানীপুর বিধানসভায় থাকেন, তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন এবং অপরদিকে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন, তো আপনার কি মনে হয় ভোটের কি ফলাফল হতে পারে, কে জিততে পারে? কে জিতবে এখন জেতার পরই বলা যাবে কে জিতবে, এখন তো কিছু বলা যাবে না। আপনি আপনার নামটা একটু বলবেন? জিতিবা পান্ডে। আচ্ছা, আপনার কোন বিধানসভার মধ্যে পড়ছে এটা? ভবানীপুর বিধানসভা। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন এবং শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন, তো আপনার কি মনে হয় ভবানীপুরে কাজ জেতার সম্ভাবনা বেশি?
আমি কি বলবো, এখনো তো আমি এসব ভোটের লাইনে নেই, বাট যদি মমতা ব্যানার্জি লড়ছে একটা মহিলা হিসাবে, শি ইজ মোর পাওয়ারফুল। তো আমার নাম দীপঙ্কর মজুমদার। আচ্ছা আপনার কোন বিধানসভা এটা ঠিক? আমি ভবানীপুর বিধানসভার ভোটার। আচ্ছা ভবানীপুর বিধানসভায় তো এবারে ওয়ার্ড নাম্বার 74। আচ্ছা ভবানীপুর বিধানসভায় তো এবারে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন, শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন, তো আপনার কি মনে হয় কী ফল হতে পারে? হ্যাঁ, এখানে তো অলওয়েজ দিদির জায়গা, দিদি জিতবে এখানে। দিদি জিতবে এখানে? আচ্ছা ভবানীপুরের বিষয়ে বলা হয় যে ভবানীপুরে নাকি কোনো উন্নয়ন হয়নি, কোনো কিছু হয়নি, তো আপনি কি বলবেন এই বিষয়ে? এখন দেখুন, বললে হয়তো বলবে, সাধারণ ভোটার হিসেবে বলতে পারি যারা উন্নয়ন দেখতে পায় না তারা ইচ্ছা করে দেখতে পায় না, মানে দেখতে পাই না, দেখতে পাবো না। বাংলা একটা কথা আছে না, যাকে দেখতে নারী তার চরণ বাঁকা, এটা হচ্ছে ঠিক সেরম টাইপেরই। উন্নয়ন যে দেখতে পায় না সে দেখবে না বলে দেখতে পায় না, নাহলে যে দেখার সাধারণ লোক যে চলছে ফিরছে করছে সে ঠিকই দেখতে পাচ্ছে যে হ্যাঁ উন্নয়ন হয়েছে কি হয়নি। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। দিদি আপনার নামটা একটু বলবেন? আমার নাম কেয়া মাঝি। আচ্ছা দিদি আপনার এটা কোন ঠিক বিধানসভার মধ্যে একটু যদি কোন বিধানসভার মধ্যে আপনার এটা? ভবানীপুর বিধানসভা। আচ্ছা আপনার এটা ভবানীপুর বিধানসভার মধ্যে পড়ছে। তো ভবানীপুরে তো মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন এবং তার অপোজিশনে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন, তো আপনার কি মনে হয় ভবানীপুরে কী হতে পারে ফলাফল? দিদি জিতবে। দিদি জিতবে? কেন, কি মনে হচ্ছে মানে এখানে না, দিদি যে সবার জন্য এত কিছু করে, দিদিই জিতবে। উন্নয়ন হয়েছে ভবানীপুরে? হ্যাঁ অনেক হয়েছে, আমাদের অনেক সুবিধা অসুবিধা উনি দেখেন, পাশে থাকেন, সব কিছু এ করেন, দিদি জিতবেন। আচ্ছা দিদি আপনার নামটা একটু বলবেন? পুতুল। আচ্ছা আপনার এটা কোন বিধানসভার মধ্যে পড়ছে? আমাদের এই 70 নম্বর ওয়ার্ড, মানে ভবানীপুর বিধানসভা 17 নম্বর ওয়ার্ড। ভবানীপুর বিধানসভা। আচ্ছা ভবানীপুরে তো মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে এবং শুভেন্দু অধিকারীও দাঁড়িয়েছে, তো আপনার কি মনে হয় ভবানীপুরে হাওয়া কেমন? মমতা দিদি যা কাজ করছে, লোক বাধ্য হবে মমতা দিদিকে ভোট দেওয়ার জন্য। বাধ্য আছি আমরা কি মমতা দিদিকে ভোট দেব। মমতা দিদি একটা মেয়ে ছেলে হয়ে এত যে আমাদের জন্য লড়ছে, সমাজের জন্য, মা মাটি মানুষের জন্য যে করেছে মমতা দিদি, ধারণার বাইরে আছে কি মমতা দিদি আমাদের না হলে আজকে আমাদের দেখো হাত খরচা, লক্ষ্মী ভান্ডার, কি কি প্রকল্প পান? হ্যাঁ কি প্রকল্প পান মমতা ব্যানার্জি প্রকল্প আছে? লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, যে গরিবরা আছে গরিবদেরকে অমির করে দিল, সাইকেল দিচ্ছে, স্কুলের ব্যাগ দিচ্ছে, মাত্র বিভিন্ন কিসিমের মমতা দিদি করেছে। আর আমাদের জন্য কেউ নেই মমতা দিদি ছাড়া। মমতা আমাদের মা, মমতা দিদি আমাদের মা। তাহলে ভবানীপুরে কি হবে মনে হয়? মনে তো হয় জিতবে দিদি। আমার দিদি আছে, আমার দিদির জন্য আমরা বেঁচে আছি, ভাববে তো দিদিকেই জিতাবে। আমি এটা ভাবি। আমরা তো 13 জন আছি, আমাদের ফ্যামিলি 13 জন আছি, আমরা টিএমসি আছি। আমরা আজ থেকে নেই, আজকে যখন দিয়ে মমতা দিদি বেরিয়েছে তখন দিয়ে আমরা আছি। আমরা লড়তেও পারি, আমরা মরতেও পারি মমতাদির জন্য। একটু বলবেন? আমার নাম প্রমোদ কুমার প্রসাদ। আচ্ছা আপনার কোন বিধানসভার মধ্যে পড়ছে? আমার ভবানীপুর বিধানসভার মধ্যে পড়ছে। আচ্ছা ভবানীপুর বিধানসভায় তো কি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন এবং শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন, তো আপনার কি মনে হয় ভবানীপুর বিধানসভায় কি ফলাফল হতে পারে? ফলাফল অল টাইম মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে, দীর্ঘদিন ধরে এখানটা জিতছে। তার আগে আশেপাশে কেউ দাঁড়াতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যতটা মনে হয় 1 লাখ উপরে ভোটে আমরা লিড দিতে পারি। আচ্ছা এখানে আপনার এসআইআরে প্রায় 40,000-এর বেশি মানুষের নাম বিচারাধীন আছে, তো আপনার কি মনে হয় ওটা কোনো তফাৎ পড়তে পারে ওটার জন্য? ওটা হচ্ছে আপনার তফাৎ, এবার যারা ফর্ম 6 যেটা বেরিয়েছে সেইখানটা ওরা ভরতে পারে। হ্যাঁ, তার সাথে যাদের কোনো অসুবিধা হবে যা হবে, এবার ওটা নিয়ে যোগাযোগ করতে হবে বিএলও নিয়ে, যাদের অসুবিধা হবে। তাহলে আপনার কি মনে হয় রাজ্যে কি ফলাফল হতে পারে বিধানসভা ভোটে? রাজ্য ফলাফল আপনার তো টিএমসি ছাড়া আর কেউ যেতে না, কেন দিদির আগে কেউ নেই। দিদি হচ্ছে সবসময় কাজ করছে আর দিদি সবসময় পাশে পাচ্ছি। দাদা আপনার নামটা একটু বলবেন? আমার নাম দেবব্রত রায়। আচ্ছা আপনি কোন বিধানসভার মধ্যে আছেন? ভবানীপুর বিধানসভা, এই 70 নম্বর ওয়ার্ড, এখানকার আমি বাসিন্দা। আচ্ছা আপনি 70 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তো ভবানীপুর বিধানসভায় তো এবারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী সামনাসামনি লড়াই করবেন, তো আপনার কি মনে হয় ভবানীপুরে কি হতে পারে ফলাফল? এখন ভবানীপুরের মানুষ এটা নিশ্চিত, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই, মমতা ব্যানার্জি জিতছেন। কেন জিতছেন? মমতা ভাই 365 দিন মানুষের পাশে থেকে এখানে কাজ করেন। আর প্রার্থী যাকে বলছেন, প্রার্থী যাকে করেছেন, তাকে দেখুন চোর কিন্তু তৃণমূলের কেউ বলেনি, চোর বিজেপি তার পেজ থেকে বলেছিল। তার মানে একটা চোরকে এনে এখানে প্রার্থী করেছেন, সেই উত্তরটা কিন্তু বিজেপিকে দিতে হবে। বিজেপি যেটা বলে যে 15 লাখের জুমলা দিয়েছিল, কিন্তু বাস্তবে কিন্তু হয়নি, এটা পরে বলছে কালাধন বলে কুछ হ্যায় নেই। কিন্তু মমতা ব্যানার্জি যে গ্যারেন্টিটা দিয়েছিল সেই গ্যারেন্টিটা কিন্তু পূরণ করেছে। মানুষ
অ্যাকাউন্টটা দেখলে, মানুষের খাতা দেখতে পেলে কিন্তু সেই 1500 টাকা হোক, 1700 টাকা হোক, বিভিন্ন প্রকল্প হোক, সে কন্যাশ্রী হোক, 25,000 টাকা কন্যাশ্রী, রূপশ্রী হোক, কিন্তু অ্যাকাউন্ট খুলে দেখতে পাচ্ছি যে টাকাটা এখানে এসছে। দেখুন এনসিআরবি রিপোর্ট, যে রিপোর্ট সারা দেশের মধ্যে কিন্তু সব থেকে সেফেস্ট শহর আমরা কলকাতা, সেটা কিন্তু আমি বলছি না, সেটা কিন্তু নীতি আয়োগের রিপোর্ট থেকে বলছে, সেই মান্যতা কিন্তু তারা দিচ্ছে। আমাদের কলকাতা সারা ভারতের মধ্যে 3য় বৃহত্তম ধনী শহর। সেই ব্যাঙ্গালোর সেও কিন্তু পিছনে চলে গেছে, এগিয়ে এসছে কলকাতা। সব থেকে দর্শনীয় স্থান ট্যুরিজম, সেখানে যদি আপনি দুটো শহরের আপনি সার্চ করেন তার মধ্যে একটা বেরোবে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ, এই দার্জিলিং দেশের মধ্যে সব থেকে সুন্দর, সে মান্যতা দিচ্ছে। জিডিপি রেশিও সব কিছুতে পশ্চিমবঙ্গ কিন্তু এগিয়ে চলেছে। নিশ্চিত মমতা ব্যানার্জি পাহারাদার হয়ে পশ্চিমবঙ্গকে রক্ষা করছেন। আমরা কৃতজ্ঞ মমতা ব্যানার্জির কাছে। আগামী দিনে মমতা ব্যানার্জি দীর্ঘদিন এখানে থাকবে, আমাদের এই বিশ্বাস। ঠিক আছে, ধন্যবাদ।